আচ্ছা তুমি যে আমার ফোন দিয়ে ডাইকে আনছো, বিশ্বাস করে আনছো? বিশেষ করে আনছি। বিশ্বাস হবে? হ্যাঁ, তোমার ভাটা না, তুমি ম্যানেজার? আমি ম্যানেজার। তুমি ম্যানেজার, তোমারে কটা কথা বলে যাব। সব কথা সব জায়গায় বলা যায় না, এখানে নীরব আছে, তোমারে বলে যাব। কথা কটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার আর সই নিবি, আল্লাহর কাছে ঠেকা থাকবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? বুঝছি। রাগ করলি না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুই হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? বরকত আছে। তোর জীবনে অনেক ফাড়া কাটতাছে, তোর মায়ের দোয়ায় তুই বাইসে আসত। যে কোনো সময় তুই বড় ধরনের একটা ক্ষতিতে পড়তে পারস। তোর একটা কথা বলে দে যাই, তুই যদি কোনো জায়গায় চলাফেরা করস, কারোর হাতে যদি কোনো জায়গায় যাস, অবশ্যই চিন্তা ভাবনা করে চলে যাবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? হ্যাঁ। রাগ করলি কি না। তুই এমন একটা ব্যক্তি, তোর মালিক যে আছে তার শিখাও তোর, তুই খুব দয়ালু। তোর কাছে যদি এসে বলে কেউ আমার 2000 ইট বাকি দাও, তুমি ঠিকই দিয়ে দাও, কিন্তু কই বিড়ির টাকার জন্য তোমার মালিকের কাছে তোমার অনেক কথা শুনতে হয়। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলা না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিছুদিন আগে তুমি একটা মেয়ের সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তোমার অর্থ সম্পদ নাই দেখে যখন তোমার কাছে টাকা পয়সা আসলো, তখন ওই মেয়েটা তোমার কাছে আসলো। যখন তোমার অর্থ সম্পদ কমে গেল, তখন ওই মেয়েটা তোমার রাইখে অন্য জায়গায় সংসার করে 3টা বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলা না। এই কথাগুলো কোনোদিন বলছিলা? না। আমার উস্তাদে বলছে, এই পাগলা, তুই ন্যাংটার দেশে 19 বছর থাকলি, তুই চলে যাবি বাংলাদেশে, গেলে পরে তোরে মানুষ চিনবে কিভাবে? তাই আমার উস্তাদ আসার সময় এক টুকরা সাদা লজ্জাপতির গাছ দিয়ে গেছে। এই গাছটা আমি মানুষের কাছে যাইয়া বিলিয়ে দেই, উপকার হলে আমার উস্তাদ আর আমার জন্য এক ফোঁটা দোয়া করতে পারবি? হ্যাঁ। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাস, গেলে পরে তোর হাজার হাজার টাকা ক্ষতি হয়ে যায়। তোর পিছনে কোনো বেটা এসে 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি না। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, এই গাছের শিকড়টা তোরে বিশ্বাস করে দিলাম, এই গাছের শিকড়টা দিয়ে যদি কারো কাছে কোনো টাকা পয়সা নিয়ে খাস, তোর নাক মুখ দিয়ে রক্ত ওইটা মারা যেতে পারস। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে পাপি বান্দা, পাপি মুখ দিয়ে কথাগুলো বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছেন। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি না। কিরকম আমার কথাগুলো বিশ্বাস করছ? আমার ওস্তাদের নিষেধ আছে, এই গাছটা দিয়ে কারো কাছে 10টা টাকা নিয়ে খাবি, তোর ফ্যামিলির একজন ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, তুই দিতে পারবি? হ্যাঁ। পারবি? পারবো। কিরকম আমার কথার কোনো বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমার 920টা টাকা বাইর করে দেখাবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। গাছটা তুই ঠিকভাবে নিয়মকরণ মেনে ব্যবহার করবি, যে কাজটা করতে চাবি সেই কাজটাই তুই সফলতা পাবি। আমি কথাটা কি করছি বুঝতে পারছ? হ্যাঁ। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলি না। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে কয় টাকা চাইছিস তোর কাছ থেকে? 910 টাকা। 20 টাকা চাইছি। কিরকম আমার কথাগুলো তুই বিশ্বাস করছ? এই গাছটা আমার এই পকেট থেকে বাইর করার আগে কিরকম আমার কথাগুলো তুই বিশ্বাস করছ? গাছটা আমি বাইর করার আগে তুই 920টা টাকা বাইর করে দেখা তো দেখি কিরকম পারস। 920 টাকা নাই আমার কাছে। কয় টাকা আছে? 500-700 টাকার মতো আছে। 700 টাকা আছে। তুই ওই 700 টাকায় বিসমিল্লাহ করে বাইর করবি, যা আছে তাই। তুইয়া যদি মিছা কথা কস, তোর এই টাকাটা তোর উদা হয়ে যাবে গা, পুড়ে যাবে গা, হারাই যাবে গা। কথা কি কিছু বুঝছ? জি। বিসমিল্লাহ বলার সাথে সাথে বাইর কর। বাইর করে আমি তোর তাবিজ গাছটা দিয়ে যাই। এই গাছটা তুই লক্ষ লক্ষ টাকা দিবি, এই গাছটা তোরে কেউ দিব না। আমি পাগলা, তোর কপাল নসিব ভালো দেখে তোর গাছটা দিয়ে গেলাম। উপকার হইলে মসজিদ মাদ্রাসা 920 টাকা আছে। কত আছে? 920 টাকা। 920 টাকা আছে। দে 920 টাকা আছে। কত আছে সবটি দে। টাকাটা যে দিছ, টাকাটা কি তুই মন থেকে দিছ? হ্যাঁ, মন থেকে দিছি। সাবিনিল্লাহ। সাবিনিল্লাহ। টাকার প্রতি দাবি নাই? না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোরে গাছটা দিমু, গাছটা দেওয়ার পরে তোর পুরো শরীরটা আগুনের মতো হিট হয়ে যাবে। তুই কোনো সময় ভয় পাবি না। গাছটা তুই বালিশের নিচে রেখে দিবি, 15 দিন পরে নদীতে তুই গাছটা ফেলাই দিবি। তুই যে আশা কাজ যেটা করতে চাবি সেটাই তুই পাবি। যা যা পিছন থেকে দেখাস না। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা 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 যা।